দাবি করছেন পাল্টা দেওয়ার দাবি করছেন? 100% না মারলে বাঁচবে না, বিজেপি কোনো কর্মী বাঁচবে না। বিজেপির মিছিলে যাওয়ায় এক বিজেপি কর্মীর ওপর প্রাণঘাতী হামলা, ইট দিয়ে মাথা থেতলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বীজপুরের কাঁচরাপাড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন এলাকার ঘটনা। জানা যায়, গতকাল রাতে যখন বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সেই বিজেপি কর্মী, ঠিক সেই সময় বাড়ির সামনেই তার ওপর 5 থেকে 6 জন দুষ্কৃতী হামলা চালায়। এরপর সেই বিজেপি কর্মী বাইক নিয়ে পড়ে গেলে তার উপর ইট দিয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় ওই বিজেপি কর্মীকে প্রথমে জেএনএম হাসপাতাল এবং পরে কল্যাণী এমসে ভর্তি করা হয়। জানা যায়, ওই বিজেপি কর্মীর নাম নির্মল দে ওরফে রাজু। সেই বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে পৌঁছায় বিজেপির বিধায়ক অম্বিকা রায় ও বঙ্কিম ঘোষ সহ বিজেপি নেতা অর্জুন সিং। সেখানে এসে বিজেপি নেতা অর্জুন সিং জানান, পুলিশ যেভাবে তৃণমূলের গুন্ডাদের সাথে কাজ করছে তাতে আমাদের পাল্টা দিতে হবে, তা না হলে এর শেষ হবে না। বিজেপি বিধায়ক অম্বিকা রায় জানান, শুধুমাত্র সাধারণ মানুষকে ভয় দেখাতেই এই রকম হামলা চালানো হয়েছে ওই বিজেপি কর্মীর ওপর। অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং রাজ্যের জন্য, প্রশাসনের জন্য একেবারে এর চেয়ে বড় লজ্জার কোনো ঘটনা হতে পারে না। বাড়ির সামনে নৃশংসভাবে, বাড়ির সামনে এইভাবে কোনো ভয় ডর কিচ্ছু নাই, ইট দিয়ে যেভাবে মাথায় মারছে, তো যে কোনো ও তো প্রচণ্ড শক্তিশালী বলে নির্মল দে নিজেকে বাঁচাতে পেরেছে ওখানে। কারণটা কি? ব্যক্তিগত পার্টি, ও ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, সে একেবারে খুব বেশি যে পার্টির কোনো খুব বেশি বড় কার্যক্রমে যায় তাও কিন্তু না, এটা সাপোর্ট করে, মাঝে মাঝে কোনো প্রোগ্রামে আসে। জেএনএম থেকে এখানে আনা হলো কেন? কারণটা কি? সিরিয়াসনেস। আচ্ছা, 28টা স্টিচেস, সিরিয়াসনেসের জন্য এখানে রেফার হয়েছে। এখন কি অবস্থায় রয়েছে? এখন মোটামুটি স্টেবল মনে হচ্ছে, তবে বলছে খুব পেইন হচ্ছে। ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা, আবার সিটি স্ক্যান করবে, আবার অন্যান্য সব স্ক্যান করবে, চলছে সব এখন দেখা যায়। শুধু কি পার্টি বিজেপি করার জন্যই কি মারধর? এক্স্যাক্টলি। আচ্ছা, এবং ধমকানো চমকানো, এটা ভয় দেখানো, অন্যান্য সমস্ত কার্যকর্তার মনের ভেতরে ভয় ধরিয়ে দেওয়া যে ইলেকশন আসছে, ইলেকশনটাকে লুট করতে হবে, ইলেকশনের মধ্যে যাতে গণতন্ত্র একেবারে লুণ্ঠিত হয়ে গলা টিপে মুচড়ে ফেলে দেবে, যাতে সাধারণ জনগণ ওখানে ভোট দিতে না পারে। বললাম একটু বেটার ফিল করছে, কিন্তু গায়ে প্রচণ্ড ব্যথা আছে। ডাক্তারের সাথে কথা বললাম, অ্যাটলিস্ট ওরা অবজারভেশনে 72 ঘন্টা রেখেছে, তারপরে যদি বেটার হয় ছুটি দিয়ে দেবে, আর নইলে আর যে সমস্ত ক্লিনিক্যাল টেস্টগুলো আছে সেগুলো ওরা পরপর করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি? তো করবে না, তৃণমূল করেছে, ওরা করবে না। মানে ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে, কপাল ভালো ছিল, সঠিক জায়গা লাগেনি, এই জন্য বেঁচে আছে। পুরোপুরি ওকে মেরে দেওয়ারই প্ল্যান ছিল। বলছি, কার্তিক মহারাজ বাড়িতে আসার পরে কি এই হামলা এতভাবে মারা হলো? আমি এটা জানি না, তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক, তৃণমূল গুন্ডামি করবে, পুলিশকে সঙ্গে নিয়ে করবে, পুলিশের তত্ত্বাবধানে করবে, এটা মেনে চলতে হবে। যদি আমরা এটা মেনে না চলি, এরকম হামলা হবে, তাহলে আমরা